মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেওয়া হচ্ছে। সো সেই কারণে এটাকে ব্যান করা উচিত। হাসিনা দিল্লিতে বসে ফোনালাপ ফাঁসের মাধ্যমে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, তাতে এদেশের মানুষের ভারতের প্রতি বিরাগ ভাজন হচ্ছে। নিরাপত্তার খাতিরেই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে। আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশন ভবনে হামলা, দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কর্তৃক বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আমাদের ব্যথিত করেছে। এর প্রতিবাদে আগামী 12ই ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখীন আমরা জাতীয় পতাকা প্রদর্শনী কর্মসূচি পালন করব বলে আজ আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভারত এখনো বুঝতে সক্ষম হয় নাই যে জুলাই বিপ্লব ছিল গণমানুষের আন্দোলন। হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ হলেও প্রথমে তারা প্রতিক্রিয়া দেখায় নাই। তবে ভারতই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। হাসিনা দিল্লিতে বসে ফোনালাপ ফাঁসের মাধ্যমে যেভাবে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, তাতে এদেশের মানুষের ভারতের প্রতি বিরাগ ভাজন হচ্ছে। ভারতে কোনো মুসলিম নেতা আটক হলে, দিল্লি বা কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন হলে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখায় না। তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের একজন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের আটকের পর ভারতের বিবৃতি এদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের শামিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিরাপত্তার খাতিরেই ভারতকে উগ্রতা পরিহার করে সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে। উজানে নদীর পানি প্রত্যাহার করা থেকে সরে আসতে হবে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক এবং পানি কূটনীতি চালাতে হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানি আমরা সহ্য করব না। আইনজীবী সাইফুলকে জবাই করার পরও এদেশের মানুষ অসীম সহনশীলতা দেখিয়েছে। আমরা উদার, তবে দুর্বল নয়। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করি যে আপনারা হয়তো ভালো করে যে বক্তব্যটা আমরা লিখিত বক্তব্য যেটা দিয়েছি হয়তো ভালো করে খেয়াল করেনি। পরিষ্কারভাবে বলা আছে যে এই যে সাম্প্রদায়িক উস্কানি দেবার কারণে আমরা এটা চেয়েছি, এবং আমরা শুধু এমনি জাস্ট চাওয়ার কারণে চাইনি। ফেসবুকের যে নীতি আছে, ফেসবুকের তাদের যে ওয়ার্কিং কোড আছে, যা পলিসি আছে, সেই পলিসিতেই পরিষ্কার লেখা আছে যে এই ধরনের কাজ যদি কোনো পেজ করে তাহলে সেই পেজকে ব্যান করা যেতে পারে বা তারা করবে। হ্যাঁ, সো সেই আলোকেই আমরা এই আবেদনটা জানানোর আবেদন রাখছি যে বাংলাদেশ সরকার থেকে এই আবেদনটা যেন সঠিকভাবে যায়, তথ্য ভিত্তি দিয়েই যে সাম্প্রদায়িকতা ছড়ানোর উস্কানি দেয়া হচ্ছে আওয়ামী লীগের এই ফেসবুক পেজ থেকে, এবং সেই কারণেই মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেওয়া হচ্ছে। সো সেই কারণে এটাকে ব্যান করা উচিত। সো ওই আইন এবং ফেসবুকের পলিসি মেনেই এই প্রথা অবলম্বন করতে আমরা আবেদন করছি সরকারের।